হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বন্ধু। তো এখন বাবু ঘুমাচ্ছে। অনেকদিন পর আমি একটু আমবাগানে এসেছি হাঁটা চলা করতে। তো হাঁটা চলা করার সময়ই পাই না, বৃষ্টি কাদা হয়ে থাকে। তো আজকে একটু শুকনো রোদ উঠেছে। এই তো দেখতেই পাচ্ছ পেছনে সূর্যি মামা ডুবু এখনো ডোবেনি, এখন 4টা আরো বাজে বিকেলে। তো এখন তাই ভাবলাম তোমাদের সাথে একটু গল্প করি। তো অনেকেই জানতে চেয়েছে যে যখন আমার পেটে বাবু ছিল তখন আমি কি কি স্বপ্ন দেখেছি। তো প্রথমত আমি খুব ভয়ে ছিলাম, মানে ভয় বলতে যে আমার ইঞ্জেকশন নিতেই ভয় পায়, সেখানে ডেলিভারি হবে তো কেমন হবে, প্রচুর প্রচুর ভয় পেতাম আমি। তো সবসময় ঠাকুরের নাম করতাম, তো জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে, তো জয় শিব শম্ভু। তো এইসব ঠাকুরদের আমি সবসময় ঠাকুরদের মধ্যে থাকতাম, ঠাকুরদের চিন্তা ভাবনা করতাম, তো গীতা পাঠও করতাম। তো স্বপ্নে হোক বা ঘুমের ঘোরেই হোক ভগবানকেও দেখেছি। তো ঠাকুরকে দেখতাম আর ভাবতাম যে কিভাবে এই দিনগুলো কাটবে, মানে প্রেগনেন্সির পরে, ডেলিভারি পরে আমি বাঁচবো, তো কি হবে আমার বেবিকে সুস্থ স্বাভাবিকভাবে পৃথিবীতে আনতে পারবো, তো অনেক চিন্তা হতো। আর রাত্রে তো ঘুম একদমই হতো না, তন্দ্রাচ্ছন্ন। মানে আমার 7 মাসের পর থেকে ভোরের দিকে 2-3 ঘন্টা ঘুম হতো, আর সেরকম ঘুমই হতো না। তো ঘুম না হওয়ার জন্য একটা তন্দ্রাচ্ছন্ন ভাব থাকতো। তো এজন্য হয়তো আমি স্বপ্ন দেখেছি, প্রচুর স্বপ্ন দেখেছি, ঠাকুরের স্বপ্নও দেখেছি। তারপরে দেখেছি ফলের স্বপ্ন দেখতাম, প্রচুর ফল, মানে একটা বাগানে শুধু ফল বেছানো আছে, পাকা আম, আপেল, কলা, আঙুর, মৌসুমী লেবু, কমলা লেবু, তারপরে কাজু বাদাম। তো প্রচুর প্রচুর ফলের স্বপ্ন দেখেছি, ফল খেয়েছি। আর দেখেছি গাছে প্রচুর লাল হলুদ পাকা পাকা সিঁদুর আম, তো পাকা পাকা আম গাছে ঝুলে আছে, তো খুব লোভনীয়, এরকম স্বপ্ন দেখেছি। আর দ্বিতীয়ত যে স্বপ্ন দেখেছি সাপ, তো কালো সাপের স্বপ্ন দেখতাম বেশি। কখনো দেখেছি আমি কালো সাপের ওপরে শুয়ে আছি, হঠাৎ করে ঘুম ভেঙে গেছে। আবার কখনো দেখছি 3টে কালো সাপ শুয়ে আছে, কখনো আমার চারপাশে সাপ, এরকম স্বপ্নও দেখেছি। আর তৃতীয়ত স্বপ্ন দেখেছি যে আমার মেয়ে হয়েছে, ফুটফুটিয়ে গোলুমলু একটা মেয়ে হয়েছে। আর তখন সত্যি আমার কোনো ভাবনা ছিল না যে মেয়ে হবে কি ছেলে হবে, মেয়ে হলেই ভালো, ছেলে হলে ভালো নয়, কি ছেলে ভালো মেয়ে ভালো নয়, এরকম কিছুই ভাবিনি। কারণ এতদিন পর বেবি হচ্ছে, তো সুস্থ স্বাভাবিক হোক, এটাই আমার সবচেয়ে বড় চাওয়া। এবং নিজে মেয়ে থেকে মা হতে পারবো, এটাই আমার সবচেয়ে আনন্দের আমার কাছে। তো এরকমই। তবে আমি মেয়ের স্বপ্ন দেখেছি বারবার, যে আমার মেয়ে হয়েছে। এই স্বপ্ন দেখেছি আমি কাঁচা খেয়ে পড়ে গেছি, আমার হাত কেটে গেছে, পা কেটে গেছে, এরকম স্বপ্ন দেখেছি। আর যেটা আমি স্বপ্ন দেখেছি, মানে আমার 9 মাসে প্রেগনেন্সিতে আমি 3 মাস অবধি ডিউটি করেছি, 6 মাস বাড়িতে ছিলাম। তো সেই 6 মাসে আমি প্রতি মাসেই একবার করে স্বপ্ন দেখতাম কুসুম হোন্ডাকে নিয়ে। তো আমি কুসুম হোন্ডায় কাজ করতাম, যেহেতু কাজে যেতে পারিনি, এজন্য আমি প্রতি মাসেই একবার করে কুসুম হোন্ডাকে নিয়ে স্বপ্ন দেখেছি। খুব মিস করছি, কারণ ওখানে আমি কাজ করতাম, তো সেই দিনগুলো খুব মনে পড়ে। আবার কবে ফিরবো আমি জানি না, তবে প্রতি মাসেই আমি স্বপ্ন দেখতাম যে কুসুম হোন্ডায় আমি গেছি, আমাকে কেউ চিনতে পারছে না, আমার সঙ্গে কেউ কথা বলছে না। তো এরকম আমি স্বপ্ন প্রতি মাসেই দেখেছি, কারণ আমি কাজ করতে খুব ভালোবাসি, সে যে কোনো কাজই, আর যেটা করি মন দিয়ে করার চেষ্টা করি, তো আমার 100% দিয়েই করি। তো যেহেতু তখন আমি কাজে যেতে পারছি না, তাই খুব ছটপট করতাম, প্রতি মাসেই আমি স্বপ্ন দেখতাম যে আমি কুসুম হোন্ডায় কাজ করতে যাচ্ছি, অথচ আমি ছুটিতে আছি, কাজেই যাইনি। তো আগেকার যুগের মানুষেরা বলে, তো দাদু, দিদিমা, ঠাকুমারা বলে যে এই স্বপ্নগুলো দেখলে ছেলে হয়। তো এই স্বপ্নগুলো আমি দেখেছি এবং আমার ছেলে হয়েছে। তো জানি না সত্যি কি মিথ্যা কি কুসংস্কার, তো সবাই জানতে চেয়েছিল তাই বললাম। আর যাদের ছেলেবাবু হয়েছে, তো তারা জানিও যে আমার মতো তারাও এরম স্বপ্ন দেখেছো কিনা। তো আমি যা যা স্বপ্ন দেখেছি তোমাদের সঙ্গে শেয়ার করলাম, তো জানিও তোমরা কি কি স্বপ্ন দেখেছো। তো যদি ভালো লাগে আজকের ভিডিওটা,
একটা লাইক করে দিও, আর শেয়ার করো, আর সাবস্ক্রাইব করো বন্ধু, পাশে থেকো। টাটা।